হ্যালো প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে আজব একটা জিনিস দেখাবো। দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটা ঢোপ ঘুড়ি বানানো হচ্ছে। আমাদের কাইট মাস্টার নয়ন কিন্তু এই ঢোপ ঘুড়িটা বানাচ্ছে। এই যে দেখছেন, খুব মনোযোগ সহকারে সে কিন্তু ঢোপ ঘুড়িটা বানাচ্ছে। আপনাদেরকে পুরোটা দেখাই। আজব জিনিস আসলে এই জন্য বলছি, দেখেন যে ঢোপ ঘুড়িটা কিসের। আপনারা কি বলবো, যে বাঁশ দিয়ে, বেত দিয়ে বা বাঁশের যে অংশ সেটা দিয়ে দেখেছেন ঢোপ ঘুড়ি বানানো, কিন্তু এই জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা? দেখেন, শব্দ শুনে কি বুঝতে পারছেন? বা এটা এই যে মাঝখানে দেখেন যে ফাঁকা, এই যে দেখেন মাঝ বরাবর ফাঁকা দেখতে পাচ্ছেন। তাহলে এই জিনিসটা কিসের হতে পারে আপনারা একটু অনুমান করেন। দেখেন, আমি তারপরও কাইট মাস্টার নয়নের সাথে আপনাদেরকে কথা বলাই দিব। দেখেন সে কি বলে। সে এই ঘুড়িটা যে উড়াচ্ছে, এটা উড়ানোর পরিকল্পনা করছে। সে কিন্তু পলিথিন অলরেডি নিয়ে চলে আসছে। অলরেডি তার ঘুড়িটা বানানো প্রায় শেষের দিকে। দেখেন এই যে মাঝখানে ফাঁক, মানে একটা ঢোপ আকৃতির হয়ে গেছে। আমরা এটাকে বলি ঢোপ ঘুড়ি। সো এই হচ্ছে ঢোপ ঘুড়ি আর কি। কি বলবো, যে আজব ঘুড়ি বলছি এই জন্য যে কারণ এটা হচ্ছে আপনার পাটকাঠি দিয়ে বানানো। পাটকাঠি আপনারা দেখেন, এই যে পাটকাঠি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই সকল পাটকাঠিগুলো দিয়ে, এই সকল পাটকাঠিগুলো দিয়ে এটাকে ভেঙে ভেঙে টুকরা করে করে কিন্তু এই ঘুড়িটা বানানো হয়েছে। যদিও এটা খুবই হালকা, আমি আসলে বুঝতে পারছি না যে এটা আসলে উড়বে কিনা। এই যে দেখেন শব্দ হলো পাটকাঠির। তা আমরা চলে যাচ্ছি কাইট মাস্টার নয়নের কাছে। কি নয়ন ভাই, এটা কি উড়বে? হ্যাঁ ভাই, এটা উড়বে। কি বলেন? এটা এখন আমরা খালি রাংচাটা লাগানোর পরে ম্যাজিক দেখবেন। রাংচা লাগানোর পরে ম্যাজিক? হ্যাঁ। বাতাস কি কম লাগবে না বেশি লাগবে? এটার বাতাস খুব কমে লাগবে, আবার বেশি বাতাসে উঠবে। বেশি বাতাসে উঠবে, কম বাতাসে উঠবে? হ্যাঁ। এটা কি সুতা দিয়ে ওড়াতে হবে? এটা আমরা 2 তার কর্ড দিয়ে ওড়াবো, বা আমাদের কাছে শক্ত কাটিং আছে একটা, মানে একটার মতো। আচ্ছা আচ্ছা, এই কাটিং সুতা দিয়ে, এই যে যেটা দিয়ে বাঁধছেন এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাও কটের সাথে কিছু কম না। ও আচ্ছা আচ্ছা, শক্তই মনে হচ্ছে। তো এটা তো একেবারে কি বলে, জামা সেলাই করে সেই সকল কাটিং সুতাগুলো না? হ্যাঁ হ্যাঁ, এই দেখতে পাচ্ছি, এই যে বাঁধছেন আপনি, এটাও তো অনেক মজবুত হয়েছে। মানে এটা তো মানে নড়ানড়ির কোনো ভাব নাই কিন্তু, মানে খুব মজবুত করে এটা বাঁধা দেখতে পাচ্ছি আমি। না করলে বাতাসে খুলে যাবে। মজবুত করে না করলে খুলে যাবে না? পলিথিন কতটুক দিতে হবে আসলে? পলিথিন খালি এই বক্স, মানে উপরকার বক্সটুক। শুধু উপরকারের বক্স? হ্যাঁ, উপরকার আর এই নিচকার বক্স। উপরের 4 কোণা কি? এই কোণা, এই কোণা, এই কোণা, এই কোণা, মানে চারিপাশে 4 কোণা। হ্যাঁ হ্যাঁ, এই উপরের মাথাটা, তাই তো? এখানে মাপ কিভাবে দেওয়া আছে? উপরের মাথা এবং নিচের মাথা কি মাপ সমান আছে? হ্যাঁ হ্যাঁ, সমান আছে। তাহলে কি করে বুঝবো যে কোনটা উপরের মাথা কোনটা নিচের মাথা? মানে এটার এখনো নির্দিষ্ট আকার নেই, বুঝছো? ও আচ্ছা আচ্ছা, এটা বানলে হয় চারিদিকে সমান। হ্যাঁ, মানে এই যে এই মাথার থেকে শুরু করে এই মাথা প্লাস এই মাথার থেকে এই মাথা, সব চারিদিকে সমান, সব সমান। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, সমান দিয়ে কিন্তু এটা বানানো হচ্ছে। এই যে দেখেন, এটার ওপর নিচ কিন্তু এখন ভাগ করার সময় তাহলে কি করে করবেন? ভাগ এটার এই মাথায় যে কোনো এক জায়গাতে বানলেই হয়, যে কোনো এক জায়গায়। হ্যাঁ। আচ্ছা, এই মাথায় বানলাম, বাঁধার পরে এখানে এই ভাগে উঠবে, আবার এইভাবে 2 ভাগ দিলে উঠবে, এই 8 ভাগে উঠবে, 4 ভাগে উঠবে। বলেন কি? মানে এখানে আর এখানে বাঁধিয়ে দিলে উঠবে? হ্যাঁ, আবার এই মাথায় একটা সুতা বাঁধে দিলে উঠবে। একটা সুতা বাঁধিয়ে দিলে উঠবে? হ্যাঁ। মানে আজব ঘুড়ি তো এটা। এটা আমরা অবশ্যই উড়াটা দেখবো। কখন উড়ার জন্য প্রস্তুত হবে কখন? এই রাংসা লাগাচ্ছি এখন, বিকাল বেলায় দেখি, এখন উড়ানে সম্ভব হলে এখনই উড়াবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখবো অবশ্যই। আর যে পলিথিনটা দিচ্ছেন, এই পলিথিনটা কেমন কি পলিথিন? এই পলিথিনটা একটু দেখান তো দেখি। পলিথিনটা কেমন মোটা? এটা পাতলা, অনেক পাতলা না? এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখাও যাচ্ছে অবশ্যই, যে আপনাকেও দেখা যাচ্ছে এখানে, মানে এত পাতলা। এর সাইডে পাতলা কি পলিথিন আছে আর? হ্যাঁ আছে, কিন্তু এটা পাতলা হলেও এটাকে টেনে ছিঁড়া যাবে না। এটা দেখেন বড় হয়ে যাবে, তাও ছিঁড়বে না। ও আচ্ছা আচ্ছা, তার মানে এটা বাতাস লাগলেও মানে ছিঁড়বে না, তাই তো? আচ্ছা, বুঝতে পারছি। দারুণ একটা ঘুড়ি আমরা দেখতে চলেছি। এই ঘুড়ি কিন্তু আমি জীবনে কোনোদিন দেখিনি, মানে এই প্রথম আর কি দেখবো এই ঘুড়িটা, তাই মনে হচ্ছে। তো এই ঘুড়িটা দেখার অপেক্ষায় থাকলাম। তো দর্শক, আপনারাও কমেন্ট করে জানাবেন যে আসলে এরকম পাটকাঠি দিয়ে আপনারা ঘুড়ি বানাইছেন কিনা, বা পাটকাঠির ঘুড়ি আপনারা দেখছেন কিনা। এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন, যে পাটকাঠির ঘুড়ি দেখছেন কিনা, পাটকাঠির ঘুড়ি বানাইছেন কিনা, এটা অবশ্যই জানাবেন। সবাই কমেন্টস করবেন, সবাই মতামত দিবেন, সে অপেক্ষায় থাকলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আরও কী ধরনের কী ঘুড়ি দেখতে চান আমাদের সাথে কমেন্ট করে জানাবেন, এবং আপনার মতামত শেয়ার করবেন। ঘুড়ি সম্পর্কিত যে কোনো যদি সমস্যা থাকে সেটাও জানাইতে পারেন, আমরা বলে দেবো। ডাক নিয়ে অনেকে মন্তব্য করছে, আমরা ডাক বাধা দেখাবো, ঠিক আছে? ডাক নিয়ে অনেকে জানতে চাচ্ছে যে এই ঘুড়িতে ডাক লাগিয়ে দেখাবো। এই ঘুড়িতেও ডাক লাগানো যাবে? ডাকবে এটাতে? হ্যাঁ, সব মাথাতে ডাক লাগানো যায়। তাই নাকি? এটা কোয়ারের মতো একটা না, 8-10টা যতটা ইচ্ছা দেওয়া যাবে। ও, ডাকবে তো এটা? হ্যাঁ।
গ গ গ করে যেটা কুয়ারি ডাকে ওইভাবে ডাকবে? ওটার সাথে একটু কম ডাকবে কিন্তু ভালো ডাকবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চেক করব, এটাতেও চেক করব আর কি। তো আমরা অপেক্ষায় থাকলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও পুরো ভিডিও নিয়ে হাজির হচ্ছি, আমাদেরকে দেখতে থাকুন।